আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্যার ছোট দেখা যাচ্ছে অনেক। স্যার দেখা যাচ্ছে। বড় বড় সমস্যা নেই। আচ্ছা, লাস্টের দিনে আমরা কি পড়ছিলাম বলো তো একটু? আজকে তিবরিন পড়াবেন। স্যার সোর্স ট্রান্সফরমেশন করিয়েছিলেন। হ্যাঁ, সোর্স ট্রান্সফরমেশন পড়েছিলাম। সোর্স ট্রান্সফরমেশনের ইয়াটা কি ছিল একটু আমাকে বলো তো। সোর্স ট্রান্সফরমেশনে মানে কি করা লাগতো? স্যার যে কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্স ভোল্টেজ থেকে কারেন্ট আর কারেন্ট থেকে ভোল্টেজ সোর্সে চেঞ্জ। হ্যাঁ, ভোল্টেজ সোর্স উইথ দ্য সিরিজ রেজিস্ট্যান্স। এটারে কারেন্ট সোর্স উইথ দ্য প্যারালাল রেজিস্ট্যান্স। এটা আজকে করে কি নর্টন- লাভ হইতো? জি স্যার। এই ট্রান্সফরমেশন করে লাভ হইতো কি? কেন করতাম? স্যার সার্কিট সলভ করতে ইজি হইতো। সহজ হতো, ছোট হয়ে যেত। হ্যাঁ, সিম্পলিফাই ইজি হইতো স্যার solve করা। মাল্টিপল ভোল্টেজ সোর্স সিরিজে থাকলে যোগ বিয়োগ করে ফেলা যায়, আর মাল্টিপল কারেন্ট সোর্স প্যারালালে থাকলে যোগ বিয়োগ করে ফেলা যায়। সো নাম্বার অফ সোর্স আমরা কমায় কমায় নিয়ে এসে সার্কিট ছোট করে তারপর সলভ করব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করতেছি থেভেনিনস থিওরেম আর নর্টন থিওরেম। থেভেনিন থিওরেম একই বেসিক্যালি, এগুলা হচ্ছে একে অপরের বেসিক্যালি সোর্স ট্রান্সফরমেশন। আগে আমরা থেভেনিন থিওরেমটাই দেখি। সেটা হচ্ছে এনি লিনিয়ার, আচ্ছা আমরা পড়ি আগে। Thevenin's theorem states that a linear two terminal circuit, খেয়াল করে দেখো এই চ্যাপ্টারে যা কিছু পড়ছো সব লিনিয়ারের জন্য। সার্কিট can be replaced by an equivalent circuit consisting of a voltage source V Thevenin and a series resistance R Thevenin বা আচ্ছা এর বাকিটুকু আমি বলতেছি, আগে এতটুকু পর্যন্ত বলতেছে যে আমার যদি একটা বিশাল বড় সার্কিটের নেটওয়ার্ক থাকে, হ্যাঁ, নেটওয়ার্কটা আর আমি যদি বাইরে দুইটা টার্মিনালের রেসপেক্টে নেটওয়ার্কটার দিকে তাকায় আছি, ঠিক আছে, তো বাকি নেটওয়ার্কটাকে বাকি সার্কিটটাকে আমি একটা বাক্সের ভিতর ঢুকাই দিলাম বোঝার সুবিধার জন্য, ব্ল্যাক বক্স, ঠিক আছে। তাহলে বলতেছে যে থেভেনিন থিওরেম বলতেছে এই পুরাটা ব্ল্যাক বক্সের ভিতর যত বড়ই সার্কিট হোক না কেন এটাকে আমি একটা সিঙ্গেল ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দিই যদি, তাহলে ব্ল্যাক বক্সের বাইরে থেকে আমরা বুঝতে পারবো না, মনে হবে যেন যে একই জিনিস আছে, বাইরে থেকে ভোল্টেজ বা কারেন্ট কোনো চেঞ্জ হবে না। এখন তাহলে ভিতরে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি থাকবে? একটা ভোল্টেজ সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স, ঠিক আছে। এখন এইদের ভ্যালু কত হইতে হবে যাতে আমার বাইরে থেকে আমরা কোনো চেঞ্জ না দেখতে পাই, সেটা আমরা দেখতেছি, ঠিক আছে, কিভাবে ভ্যালুগুলো বের করতে হবে। বাট আইডিয়াটা হচ্ছে আমাদের একটা বড় সার্কিট বা নেটওয়ার্কের আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট বের করব উইথ রেসপেক্ট টু যে কোনো, তোমাকে দুইটা টার্মিনাল বলে দিলে ওই দুইটা টার্মিনালের রেসপেক্টে বাকি সার্কিটের আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট বের করব যেটার মধ্যে একটা ভোল্টেজ সোর্স থাকবে আর সিরিজ একটা রেজিস্ট্যান্স থাকবে, ঠিক আছে। Yes, sir. আচ্ছা, এখন ভোল্টেজ সোর্স VThevenin আর RThevenin এর ভ্যালু কিভাবে বের করব? VThevenin is the open circuit voltage at the terminal and RThevenin is the input or equivalent resistance is the terminal, ঠিক আছে। তাহলে VThevenin হচ্ছে আমরা বেসিক্যালি এই টার্মিনালে, এখানে বেসিক্যালি আমরা লোড লাগাইতে পারতাম, তাই না? যদি লোড থাকে তাহলে এটাকে ওপেন করে দিব, করে এই দুইটা ওপেন সার্কিট অবস্থায় এই দুই টার্মিনালের ভোল্টেজটা আমার হিসাব করতে হবে, যদি বের করতে পারি সেটাই হয়ে যাবে VThevenin। আর RThevenin কি? RThevenin হচ্ছে এই যে যে এবি টার্মিনালের সাপেক্ষে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতেছি, সেই টার্মিনালের রেসপেক্টে রেস্ট অফ দ্য সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এটা কেমনে বের করতে হয় আমরা একটু পরে দেখব। স্যার VThevenin কি লোড থেকেই বের করতে হবে?
লিনিয়ার থেকে বাই করা যাবে, লিনিয়ার টু টার্মিনাল সার্কিট থেকে। হ্যাঁ, টু টার্মিনাল সার্কিট লোড যদি থাকে লোড ডিসকানেক্ট করে ফেলতে হবে, ওপেন সার্কিট করে ফেলতে হবে। আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আগে ভিথেভনিন বের করাটা দেখি, তাহলে বুঝতে পারবো। স্যার এটা করে মানে লাভটা কি? মানে আমরা যদি কোনো একটা নির্দিষ্ট নোডের সাপেক্ষে বুঝতে বলতেছি, সেটা হচ্ছে ধরো যে তোমার অনেক বড় একটা নেটওয়ার্ক, ফর এক্সাম্পল এই একটা সহজ এক্সাম্পল দেই, যদিও এটা এসি সার্কিট এক্সাম্পল হয়ে যায় বোঝার জন্য। তোমার বাসায় সকেট আছে না, ঠিক আছে? ওখানে তুমি মোবাইলের চার্জার লাগাবা বা যে কোনো একটা লাইট লাগাবা, দুইটা তার তো আছে তাই না, এবি দুইটা টার্মিনাল। এখন তুমি এখানে বললা যে এত ওহমের একটা লোড লাগাইলে কত কারেন্ট যাবে বা অত ওহমের লোড লাগাইলে কত কারেন্ট যাবে বোঝার চেষ্টা করতেছো। এখন তখন তাহলে তোমাকে বুঝতে হলে কি করা লাগবে, তোমার ওই দুইটা এবি এর সাপেক্ষে পুরা বাংলাদেশের বাকি পাওয়ার সিস্টেমের একটা, তোমার কোথায় লোড আছে এখান থেকে তোমার রাস্তার বিল্ডিং এর ডিস্ট্রিবিউশন বোর্ডে গেছে, বোর্ডের থেকে পাওয়ার সোর্স দিয়ে ইয়াতে গেছে, তোমার ডেসকো না ডিপিডিসি কই গেছে, বুঝতেই পারতেছো বিশাল বড় বাংলাদেশের পাওয়ার সিস্টেম, পুরাটা সিস্টেমের একটা আইডিয়া লাগবে, তাইলে না বুঝতে পারবে যে এখন ওখানে কত, তারপর তোমার সলভ করা লাগবে সার্কিট, ইয়েস স্যার, রাইট? ইয়েস স্যার। কিন্তু থেভনিন থিওরেম বলতেছে আমার এত কিছু জানা লাগবে না, আমি যদি এই দুইটা টার্মিনাল, এই যে তোমার বাসার সকেট দুইটা টার্মিনাল, এই দুইটা টার্মিনালের রেসপেক্টে রেস্ট অফ দা নেটওয়ার্কের একটা ইকুইভ্যালেন্ট জানি, তাইলে আমি জাস্ট বল দেব রেস্ট অফ দা নেটওয়ার্ককে আমি একটা ভিথেভনিন আর একটা আরথেভনিন দিয়ে রিপ্লেস করে দিতে পারবো। রিপ্লেস যদি আমি ভ্যালু গুলো জানি না, যে এখন আমার এখানে কত লোড লাগাইলে কত কারেন্ট যাবে, এটা হিসাব করা ভেরি ইজি, ইয়েস স্যার। বুঝাচ্ছ? জি স্যার। তো এটা আসলে মনে করো রেজিস্ট্যান্স যেই কারণে বের করছিলাম, যে আমার বাকি সার্কিটকে সিম্পলিফাই করে এখন আমি আমার কি হবে, আমার কিভাবে আমার এই এখন এ বি এর টার্মিনাল রেসপেক্ট দেখো, এই পাশে আমার ওই বড় সার্কিটটা রাখা আর ছোট এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা রাখা একই কথা। তো আমার এই পাশের সার্কিটে কি হবে এটা যদি আমি বুঝতে চাই, ওই বাকি সার্কিটটাকে যদি সিম্পলিফাই করে নিয়ে আসি আমার বোঝা সহজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর আমরা দেখবো, সমস্যা নাই, এক্সাম্পল আরো। আচ্ছা, ভিথেভনিন তাহলে ভি ওপেন সার্কিট। আচ্ছা, আরথেভনিন হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স উইথ রেসপেক্ট টু টার্মিনাল। আচ্ছা, আমরা ভিতরে দেখতেছি, এখানে একটু ঝামেলা আছে, আমরা আগে একবার অঙ্ক করি তারপরে বুঝতে পারবো। আচ্ছা, থেভনিন ইকুইভ্যালেন্ট 4.27 লেফট অফ দ্য টার্মিনাল এবি, এবি টার্মিনাল আগে দেখবা যে টার্মিনালটা ডিক্লেয়ার করে দিতে হবে, বুঝছো? আর নাহলে আমরা কিন্তু একটা, ধরো যে আমাদের এই দুই টার্মিনালের রেসপেক্টে সার্কিটের থেভনিন ইকুইভ্যালেন্ট আর এই দুই টার্মিনালের ইকুইভ্যালেন্ট কিন্তু আলাদা হবে। তো যেটা আমার টার্গেটেড যে দুই টার্মিনাল সেটার রেসপেক্টে বাকিটা বের করতে হবে। কিভাবে বের করতে পারি, এখানে বলে দিছে এ বি টার্মিনাল বলতেছে কারেন্ট থ্রো আর এল যদি 6 হয়, 16 হয়, 36 হয়, তো আমার প্রত্যেকবারের জন্য নরমালি কি করা লাগতো, প্রত্যেকটার জন্য একবার করে করে আমার ইয়া করা লাগতো, সার্কিটটা সলভ করা লাগতো। এখন যদি আমি ভিথেভনিন আরথেভনিন বের করে ফেলি, তাহলে এরপরে জাস্ট কি হবে, তখন আমার এই দেখো এই এ বি এর বাম পাশের যে সার্কিটটা এটা হয়ে যাবে আবার এরকম, ভিথেভনিন আরথেভনিন আর এই অবস্থায় আরএল এর প্রত্যেকটা ভ্যালুর জন্য আমি প্রত্যেকটা কারেন্ট বের করে ফেলতে পারবো না, কারেন্ট হয়ে যাবে ইয়েস স্যার। ভিথেভনিন ইয়েস স্যার। আরথেভনিন আরএল। তো এখন আমি এই দুইটা ভ্যালু বের করে রাখছি, আর আমি আরএল এর ভ্যালু যে একটা একটা করে বসাইলে একটা একটা করে কারেন্ট পেয়ে যাবো, ঠিক আছে? ইয়েস তো স্যার। এটা হচ্ছে আমার টার্গেট। এখন ভিথেভনিন আরথেভনিন কেমনে বের করবো একটু দেখি। আরথেভনিনের আমি এখনো মেথডটা বলি নাই, ভিথেভনিনটা আগে দেখাইনি যাতে তোমাদের মাথা গরম না হয়। আচ্ছা, ভিথেভনিনের ব্যাপার হচ্ছে যদি লোড থাকে এবি টার্মিনালে, লোডটা ডিসকানেক্ট করে ফেলতে হবে, তারপরে ওইটা ওপেন সার্কিট ভোল্টেজটা বের করতে হবে। দ্যাট মিন্স আরএল যেটা আছে আরএলটা খুলে ফেলবো, এটা ওপেন এখন, ঠিক আছে? এগুলা আর কিছু নেই। এই অবস্থায় এই দুইটার ভোল্টেজ বের করতে হবে, এটাই আমার ভিথেভনিন। আচ্ছা, এখন যেহেতু ওপেন, দেখো 1 ওহমের দিকে তাকায়, দেখো 1 ওহমের এক পাশ খোলা না, তাহলে 1 ওহম দিয়ে কোনো কারেন্ট যাবে? নো স্যার, যাবে কারেন্ট না। তো রিটার্ন পাথ লাগে, তাহলে এক ওহমের ভিতরে কারেন্ট যাবে না, কারেন্ট না যাওয়ার কারণে এটার ভোল্টেজ ড্রপ কি হবে, ভি ইকুয়াল টু আই আর না আই শূন্য। দ্যাট Yes, মিন্স 1 ওহমের বা এতে যেটা, এটা আসলে এইটাও আসলে
এ হবে, এ যদি আমি বলি ওইটা যদি এ হয় ওইটাও এ হবে, বুঝতেছো? বা 1 ওহমটা রাইখে আসলে লাভ নেই আমার। এখন আসলে এই ভি থেভনিন ছিল মাইনাস প্লাস এইদিকে, তো এখন এটা আসলে আমরা বলে ফেলতে পারি মাইনাস প্লাস ভি থেভনিন। এটাকে যদি আমি গ্রাউন্ড চিন্তা করি, এটা আসলে আমার ভি থেভনিন। লজিকটা ফলো করতে পারছো কিনা আরেকবার একটু দেখো, আমি স্যার আবারও কারেন্ট রিপিট করি। সোর্সটা বাদ দিয়েছেন? না না, কারেন্ট সোর্স বাদ দিই নি, কারেন্ট সোর্স তো কারেন্ট এই দিক দিয়ে যাইতে পারবে, তাই না? কারেন্ট সোর্স বাদ দিই নি। 1 ওহম যেটা দেখো, এই যে এটা ওপেন করে দিছি, এটা ওপেন করে দিছি, এখানে কিছু নেই। 1 নাম্বার লোড ওপেন করে দিছি, এটা ডেফিনিশনের মধ্যে বলা আছে ভি থেভনিন মানে ভি ওপেন সার্কিট। লোড ওপেন করে দিয়ে এই দুই টার্মিনালের ভোল্টেজ মাপবো, মাপতে গিয়ে দেখলাম এই 1 ওহমের ভিতর দিয়ে কোনো কারেন্ট যায় না। তো এইখানে ভোল্টেজ, এই যে এই এ পয়েন্টের ভোল্টেজটা আসলে এই পয়েন্টের ভোল্টেজটা সমান, মানে ওইটা যদি এ হয় এটাও এ হইতে বাধ্য, কারণ একের ভিতর দিয়ে কোনো কারেন্ট যায় না, আই ইকুয়াল টু 0। তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে? ভি ইকুয়াল টু আই আর 0 নোট হবে। সেম। হ্যাঁ, নোড সেম হবে, বেসিক্যালি দুইটা সেম নোড হবে। সো 1 ওহমটা আর আমার রাইখা লাভ নাই, 1 ওহমটা বাদ, বুঝা যাচ্ছে? এখন তাহলে এই অবস্থায় এগুলা আর এই পাশটা রাইখা লাভ নাই। এখন আমার এই যে এই প্লাস মাইনাস ভি থেভনিন, এটাকে আমি যদি গ্রাউন্ড চিন্তা করি, এটা ভি থেভনিন হয়ে যাবে। এখন স্যার আমি কি সলভ নোট করব দিয়ে বের তো করবো সহজ। স্যার নাকি? হ্যাঁ, নোডাল অ্যানালিসিস নোড দিয়ে দিয়ে বের করবো? মেশ দিয়ে করতে পারবা। ব্যাপারটা হচ্ছে এই যে এই ভোল্টেজটা বের করতে হবে, প্লাস মাইনাস এই ভোল্টেজটা, আচ্ছা। এই ভোল্টেজটা তুমি যেমনে বাইর। তো 1 ওহম যদি প্যারালালে থাকতো তাহলে কি এখানে 0 হতো? প্যারালাল হইতো কিভাবে? এটা তো প্যারালাল থাকলে রাখতে হইতো, কিন্তু এটা হ্যাঁ, সিরিজ বলে আর এর সাথে বাদ পড়ে গেছে। প্যারালাল থাকলে প্যারালাল রাখতে থাকলে হতো না? রাখতে হইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট আরএল কে বাদ দিতে হবে, বাকিগুলো রাখতে হবে। এখন আরএল টা বাদ দিতে গেলে 1 ওহমটা বাদ পড়ে যায় ইন দিস কেস। আচ্ছা, এখন কি করব? এখন তো আসলে আমি আমি নোড অ্যানালাইসিস দিয়ে দিই একটা ছোট সিঙ্গেল নোড। এটা ভি থেভনিন, এটা হয়ে যাবে 32, নিচেটা গ্রাউন্ড বল করলে, তাহলে ভি স্যার 24। থেভনিন হিসাব করে ফেলছো না? তাহলে লিখি 32/4 প্লাস ভি থেভনিন মাইনাস 0/12 ইকুয়াল টু 2, তাই না? 2টা মাইনাস 2, এখান থেকে সলভ করে ফেলা যাবে, সলভ করে 24 আসে না? ভি থেভনিন ইকুয়াল টু 24 এরকম। তাহলে আমরা আসলে এই ওপেন সার্কিট ভোল্টেজ বের করে ফেলছি। আচ্ছা, আমরা একটু ওদের ইয়েটা দেখি। এই যে দেখো, একটু সুন্দর করে বোঝার চেষ্টা করো। এই যে ভি থেভনিন বাইর করতেছে সার্কিট, এটা ওপেন করে দিছে, এই যে ওপেন, এই পাশে আর আরএল টা নাই। এই অবস্থায় বলতেছে ওরা মেশ অ্যানালাইসিস করছে, তোমরা যেটা খুশি করতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে আমাদের এই 1 ওহমটা দেখো, এটা ফ্লোটিং, এটার কোনো দাম নাই। সো আলটিমেটলি এই যে এই নোডটা হয়ে গেছে ভি থেভনিন, এই নোডটা ভি থেভনিন, যদি এটাকে আমি গ্রাউন্ড চিন্তা করি। এনিওয়ে, তো ভি থেভনিন 30 আসছে না আচ্ছা, স্যার? স্যার তো স্যার 30 হ্যাঁ, আসছে। আমার 30 আসে। ক্যালকুলেশন করবা, 30। বুঝতে 30 পারছো? আসে, 30। স্যার 1 ওহমকে আমরা কেন বাদ দিলাম? ওটা কমপ্লেক্স থেকে সলভ বুঝতে পারলাম না। করতে হবে। 1 ওহম, জি স্যার। এই যে 1 নাম্বার কথা, আরএল বাদ দিতে হবে। দেখাই, এই যে এখানে আমাদের ভি থেভনিন ডেফিনিশনে বলছে লোড রেজিস্ট্যান্স বাদ দিয়ে ওপেন সার্কিট ভোল্টেজ মাপতে হবে। আরএল টা বাদ দিয়ে দিলাম, ওপেন করে দিলাম, এই যে ওপেন করে দিছি, এখানে আর কিছু নাই, ঠিক আছে? আচ্ছা এই অবস্থায় আমার ভি থেভনিন হবে কি মাইনাস প্লাস, এটা হবে মাইনাস প্লাস ভি থেভনিন। এখন যখন মাপতে যাব, এই 1 ওহমটা আরএল এর সাথে সিরিজে ছিল। এখন হচ্ছে এখানে এটা যেহেতু ওপেন, এদিক দিয়ে কোনো কারেন্ট কত? 0। এদিক দিয়েও কারেন্ট কত? 0। 0 হওয়ার কারণে আসলে এখানে যদি আমি চিন্তা করি, ভোল্টেজ আসলে এটা যদি এ নোড হয়, এটা এ হইতে বাধ্য, বুঝতেছো? Yes, আর sir. আর এটা ফ্লোটিং একটা জিনিস। তোমরা মানে তোমাদের যদি এরকম বলি, তোমরা এরকম যদি থাকে, এই 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 দুইটা মিলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে বলো তো? Sir, R1 R1 R2 প্লাস R2 R1 হবে না? plus R2 হবে। Yes sir. R1 প্লাস R2 হবে। R3 তো আসলে কোনো দাম নাই, এটা এদিক দিয়ে তো কারেন্ট যাবে না, Yes sir. তাই না? ওপেন থাকলে ওদিক দিয়ে কি কারেন্ট যায় না, ওটা তো সার্কিটে কিছু করতে পারবে না। এখানেও একই কথা, এটার ভিতরে কারেন্ট যাচ্ছে না বলে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। সো এটা যদি এ নোড হয়, এটাও এ নোড হবে। আর এটা বি বলে এই পুরাটা নিচেরটা বি, পুরাটাই বি। সো তোমার এখন আসলে বেসিক্যালি আমাকে যদি প্লাস মাইনাস এটা ভি থেভনিন হয়, এখন ভি থেভনিন আসলে এটা প্লাস মাইনাস ভি থেভনিন।
তো এখন আমার এই ভ্যালুটা বের করতে হবে। তারপরে 1 ওহম আর সার্কিটের একটা দাম কি? 1 ওহম তো আসলে ফর এক্সাম্পল তুমি যখন নোড ইকুয়েশন লিখবা, তুমি যদি 1 ওহমকে রাখো, 1 ওহমের জন্য কি কারেন্ট দিবে বলো তো? এদিকে তো কোনো কারেন্ট যাচ্ছে না, নোড ইকুয়েশন +0 আসবে না? আমার কথা বুঝতে পারতেছো? 1 ওহমকে যদি তুমি ধরো, 1 ওহমের ভিতরে কারেন্ট কি ধরবা নোড ইকুয়েশন লেখার সময়? Yes, sir. এই জন্য 1 ওহমটা আসলে কিছু এটা যাচ্ছে না। বাদ যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এটা গেল। তারপর এটা গেল হচ্ছে তাহলে ভিথেভনিন বেসিক্যালি আমাদের কি করতে হবে আমি একবার বলি, সেটা হচ্ছে লোডটা ওপেন করে দিতে হবে। ওপেন আর লোড যদি আঁকা থাকে, অনেক সময় সার্কিটের লোড নাও দিতে পারে, এই অবস্থায় দিয়ে দিল, এতটুকু সার্কিট দিয়ে দিচ্ছে এবি, তাইলে আর কিন্তু ওপেন করার দরকার নেই, ওরাই ওপেন করে দিচ্ছে প্রশ্নে। আর যদি লোড থাকে দেন ওপেন করে দিতে হবে। এই অবস্থায় ওপেন সার্কিট ভোল্টেজটা মাপতে হবে। তো ওপেন সার্কিটের সাথে যদি কোনো কিছু এক্সট্রা থাকে যেগুলো আসলে সার্কিট কারেন্ট যাচ্ছে না, দেন ওগুলো বাদ কাট দিয়ে তারপরে ভিথেভনিন বের করতে হবে। আচ্ছা, আর আরথেভনিন বের করার নিয়ম কি? আরথেভনিন বের করার নিয়ম হচ্ছে আমাদের বলো। স্যার আজকের দিনে তো 1 ওহম আসবে। হ্যাঁ স্যার যদি লোড না থাকে কি হবে যে এটা একটু আর বলবো না। পরে দেখবো, সমস্যা নেই, অনেকগুলো লোড না থাকলে আর ওপেন করতে হবে না, ওপেন করেই দিছে। বুঝছো? টার্মিনাল তো ডিক্লেয়ার করতে হবে, ওই টার্মিনালের সাপেক্ষে লোড লাগানো থাকতেও পারে নাও থাকতে পারে। বুঝছো? টার্মিনাল ডিক্লেয়ার না করলে হবে না, টার্মিনাল প্রশ্ন দিয়ে দিবেন কার সাপেক্ষে আমি মাপতেছি। আচ্ছা টার্মিনালটা আমরা এনিওয়ে, কিভাবে ধরবো? হ্যাঁ স্যার টার্মিনালটা আমরা কিভাবে ধরবো? টার্মিনালটা প্রশ্নেই দেওয়া থাকবে। আর ধরো হচ্ছে যেটা সাপেক্ষে তুমি মাপতে চাও, আমি যেটা এক্সাম্পল দিছিলাম, যেই দুইটা সকেট বলছিলাম না, সকেটের যে দুইটা তার, তাহলে ওইটা হচ্ছে এবি টার্মিনাল। বুঝতেছো? যেটা সাপেক্ষে তুমি রেস্ট অফ দ্য সার্কিটের ইফেক্ট মাপতে চাও, তখন হচ্ছে সেই দুইটা প্রান্ত হবে হচ্ছে তোমার টার্মিনাল, যেখানে তুমি লোড লাগাবা। বুঝতেছো? তো তোমার আইদার প্রশ্ন দেওয়াই থাকবে এটা। আর যদি অ্যাপ্লিকেশন চিন্তা করো, তুমি যেইখানে লোড লাগাইতে চাও, যেই দুই টার্মিনালের সাপেক্ষে লোড লাগাইলে ওইটার ভিতর দিয়ে কারেন্ট ভোল্টেজ মাপতে চাও, সেইটাই হবে এবি টার্মিনাল। আচ্ছা, তাহলে এরপর রেজিস্ট্যান্স আরথেভনিন কেমনে বের করতে হবে? আরথেভনিন বের করার সময় একই কথা, 1 নাম্বার কথা, যদি লোড থাকে ওপেন করে দিতে হবে, ওপেন। তারপরে কি করতে হবে? এ বি এর রেসপেক্টে রেস্ট অফ দ্য সার্কিটের ইম্পিডেন্স বের করতে হবে। কেমনে বের করব? যদি কোনো সোর্স থাকে, সেটাকে ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তাহলে তাদেরকে আমরা ডিঅ্যাক্টিভেট করে দেব। ডিঅ্যাক্টিভেট মানে কি? শর্ট কারেন্ট সোর্স থাকলে ওপেন, কারেন্ট সোর্স থাকলে ওপেন, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট। ঠিক আছে? ওই যে আমাদের সুপারপজিশনে যেটা করছি ওইটা। ঠিক আছে? করার পরে তাহলে দেখো এখানে আমরা কি করব, এ বি কে ওপেন করে দিলাম, আর এল খুলে ফেললাম, তারপর এখন এ বি এর সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। করার আগে ভোল্টেজ সোর্সকে শর্ট করে দিব, কারেন্ট সোর্সকে ওপেন করে দিব, পরে দিয়ে এখন এ বি আর এ বি কি হবে? আর এ বিটাই হবে এখন আরথেভনিন, হুইচ ইজ ইকুয়াল টু হোয়াট? খেয়াল করে দেখো, 4 আর 12 প্যারালাল, ঠিক আছে? ইয়েস স্যার। তার সাথে এক হচ্ছে সিরিজে, সিরিজে ঠিক আছে? 3 আগে 4 ওহম হবে বেসিক্যালি। হ্যাঁ ঠিক আছে। সো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স যদি থাকে। আর ডিপেন্ডেন্ট সোর্স থাকলে একটু ঘাপলা আছে, আমরা বলতেছি কি করতে হবে। তাহলে এটা বোঝা গেছে তো? প্রসেস কি? প্রথমে ওপেন করে ফেলতে হবে, আর ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে। ভোল্টেজ সোর্স থাকলে শর্ট, কারেন্ট সোর্স থাকলে ওপেন। তারপরে যদি ডিপেন্ডেন্ট সোর্স না থাকে, তাহলে এই অবস্থায় সব হচ্ছে সিরিজ, প্যারালাল, ওয়াই ডেল্টা, হোয়াটএভার, এগুলো তোমরা জানো রেজিস্ট্যান্স কেমনে ক্যালকুলেট করতে হয়। আর স্যার ডিপেন্ডেন্ট সোর্স থাকলে, স্যার ইন্ডিপেন্ডেন্ট থাকলে বলো। স্যার ডাইরেক্টলি দুটাই আমরা ডিঅ্যাক্টিভেট করে দেব, দুটার ক্ষেত্রেই হ্যাঁ। কারেন্ট আর ভোল্টেজ। না হ্যাঁ, যত ইন্ডিপেন্ডেন্ট আছে ডিঅ্যাক্টিভেট করা যাবে, বাট ডিপেন্ডেন্ট থাকলে ডিঅ্যাক্টিভেট করা যাবে না। ওকে স্যার। ডিপেন্ডেন্টে হাত দেওয়া যাবে না। স্যার এট তো এ টাইম কি ডিপেন্ডেন্টে আমরা তোমরা একটাই ইয়ে করব, ডিঅ্যাক্টিভেট করব? মানে এখানে যেমন কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্স দুইটা কি একসাথে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন? সব একসাথে ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে। বুঝলাম না স্যার। যতগুলা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে সবগুলা ডিঅ্যাক্টিভেট করে ফেলবে একসাথে। ওকে আচ্ছা আচ্ছা, সবগুলো একসাথে করে ফেলবো। আচ্ছা হ্যাঁ
কোনো কিছু রাখা যাবে না, আর তুমি রেজিস্ট্যান্স মাপতেছো। আচ্ছা, এখন বলবা ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কি করতে হবে, সেটা হচ্ছে মাথা ব্যথা। ডিপেন্ডেন্ট সোর্স থাকলে যেটা করতে হয়, ফর এক্সাম্পল এটাই একটু দেখি RThevenin বের করতে হবে, ঠিক আছে? তো আমাদের এটা দেখো, এই যে এটা আমি যেটা বলতেছিলাম লোড লাগানো নাই, এবি টার্মিনালটা ওরা কোনো লোড লাগায় নাই, ইন দিস কেস ওপেন করাই আছে, তোমার ওপেন করতে হবে না। এটা তো 2 ওহম দিয়ে কিছু যাবে না। না, এটা ওটা ছিল VThevenin এর ক্ষেত্রে, RThevenin এর ক্ষেত্রে 2 ওহমের দাম আছে তো। জি স্যার, জি স্যার, জি স্যার, এই এটা যে আছে খেয়াল স্যার, করে দেখো, আছে স্যার, এখানে RThevenin এর সময় মানের দাম আছে, জি স্যার। VThevenin ক্ষেত্রে তখন ওটা ওপেন, এই ওটা জন্য লাগবে না, বলছিলাম কিন্তু RThevenin এর সময় আবার এটার দাম আছে। কারণ RThevenin টা কি হবে চিন্তা করে দেখো, VThevenin RThevenin টা যখন RL লাগাবা, RThevenin আর RL টা কিন্তু সিরিজ হয়ে যাবে, এই সিরিজে যাবে, জি বুঝতেছো? স্যার। তো এখানে ফ্লোটিং থাকলে এটা যখন লোড লাগাই দিবে, এটা ফ্লোটিং হবে না, লোডের সাথে এটা চলে ঠিকই আসে বলতে হিসাবে। এই জন্য RThevenin হিসাব করার সময় ওইটির দাম আছে, ইয়েস স্যার। V/R। বা আমি যদি R বের করতে, R হয়ে যাবে V/I। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা একটা 1 ভোল্ট বা যে কোনো 10 ভোল্ট, এটা ডাজন্ট ম্যাটার, যে কোনো একটা ভোল্টেজ সোর্স লাগাই দিতে পারি। তো আমরা সুবিধার জন্য ইউজুয়ালি 1 ভোল্ট লাগাই, ঠিক আছে? এনি একটা ভোল্টেজ সোর্স লাগাই দিব, লাগাই দিয়ে এখানে আমরা সার্কিট সলভ করে এখানে ভোল্টেজ সোর্স থেকে কত কারেন্ট সার্কিটে ইনপুট যাচ্ছে, ডিরেকশনটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? কারণ এটা এখন প্যাসিভ, এখানে কোনো এই পাশে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নেই, এই পাশটা প্যাসিভ হওয়া উচিত। সো আমরা ভোল্টেজ সোর্স থেকে কত কারেন্ট ওইদিকে যাচ্ছে সেই কারেন্টের ভ্যালুটা বের করব, বের করে রেজিস্ট্যান্সের ভ্যালুটা হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা থেভেনিন রেজিস্ট্যান্স হোয়াটএভার বলো, ইজ ইকুয়াল টু হবে V/I। এখানে যদি ভোল্টেজ সোর্স 1 ভোল্ট ধরে থাকি, তাহলে 1 ভোল্ট বাই I এর ভ্যালু যেটা আমরা বের করছি সেটা। অথবা এখানে যে ভোল্টেজ সোর্সই লাগাইতে হবে এমন কোনো কথা নাই, আমরা একটা কারেন্ট সোর্স লাগাইতে পারি, 1 এম্পিয়ার এর কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স যদি লাগাই, এদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে, এজ এ রেজাল্ট কি হবে, এদিকে একটা ভোল্টেজ জেনারেট হবে +- V। তখন আবারও ডেফিনিশন একই, V/I। ইন দিস কেস V এর ভ্যালুটা আমরা সার্কিট থেকে বের করব, I এর ভ্যালু 1 এম্পিয়ার দিয়ে রাখছিলাম, আর V টা সার্কিট সলভ করে বের করতে হবে। বের করলে দুইটা রেশিও থেকে থেভেনিন রেজিস্ট্যান্সের ভ্যালু পেয়ে যাব। স্যার V দিয়ে করলে ইজি হয় নাকি স্যার I দিয়ে করলে? একটা করলেই হয়, তুমি নোট করবা না মেশ করবা, এটা দেখে তুমি যেভাবে করে করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? স্যার ভ্যালু স্যার আরবিট্রারিলি 1 ধরা হয় স্যার, মানে 1 ইউনিট? হ্যাঁ, 1 ধরে করতে পারো, তুমি 10 ধরেও করতে পারো, কোনো সমস্যা নাই। স্যার 1 ইচ্ছা মতো ধরে তো আর একটা কি ভ্যালু নিলে হইতে পারে, তাই না? 1 বা 100 যেটাই নেই সেটাতেই তো আমার একটা ভ্যালু দিবে। হ্যাঁ, পরে রেশিও করলে এটা চলে যাবে, সমস্যা নেই। তবে আর কি আমরা সাধারণত সবাই 1 দিয়ে করে, এখানে দেখবে 1 এর, এই যে দেখো এই 1 ভোল্ট লাগাইছে, একটা করলেই পারো। ওই বেসিক্যালি হচ্ছে R = V/I। তো আসলে তুমি যদি করো 1 এম্পিয়ার কারেন্ট সোর্স লাগাও, তাহলে ভোল্টেজ যেটা সলভ করবে দ্যাট ইজ ওইটাই রেজিস্ট্যান্সের ভ্যালু।
আর যদি তুমি 1 ভোল্ট ধরো তাহলে হচ্ছে যেটা কারেন্টটা বের করবে সেটার উল্টাটাই আসলে 1/i হবে। বেসিক্যালি 1 ভোল্ট তো 1/i হয়ে যাবে থেভেনিনের ভ্যালু, বুঝতেছো? বা আসলে ওটা জি এর ভ্যালু আসছে, কন্ডাক্টেন্সের ভ্যালু আসছে, এই জন্য আর কি 1 ধরে। ঠিক আছে, এটা কোনো সমস্যা না, তোমরা চাইলে অন্য ভ্যালু ধরতে পারো, বাট সাধারণত সবাই 1 ধরে। তারপরে স্টেপটা আমি আবার একটু রিপিট করি, ঠিক আছে? আমার সাথে বলো তাহলে কি করতে হবে। প্রথমে হচ্ছে যদি লোড লাগানো থাকে ওপেন করে দিতে হবে। যেমন ধরো এখানে যদি বলতো এটা আরএল, এখানে তো নাই, যদি বলে দিত তাইলে লোড লাগানো থাকলে লোডটা ওপেন করে দিতে হবে, আর না থাকলে তো নাই। 2 নাম্বার, কোন ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকলে সেগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে। কোথায় কোথায় আছে? এই একটা আছে। ইন্ডিপেন্ডেন্ট সোর্স যদি ভোল্টেজ সোর্স হয় শর্ট করে দিতে হবে, কারেন্ট সোর্স হলে ওপেন করে দিতে হবে। ওপেন করে দিলাম। তারপরে কি করতে হবে, যদি কোনো ডিপেন্ডেন্ট সোর্স না থাকতো তাইলে আমরা সিরিজ প্যারালাল করে ফেলতে পারতাম, কিন্তু এখন ডিপেন্ডেন্ট সোর্স আছে। এই অবস্থায় কি করতে হবে, এখন হচ্ছে এই ডিঅ্যাক্টিভেট কিন্তু করাই লাগবে, ডিপেন্ডেন্ট থাকুক বা না থাকুক, ইন্ডিপেন্ডেন্ট গুলোকে ডিঅ্যাক্টিভেট করতেই হবে। তারপর যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে, মানে ডিপেন্ডেন্ট না থাকলে তো আমরা সিরিজ প্যারালাল করে ফেলতে পারতাম, আর ডিপেন্ডেন্ট থাকলে আমাদের কি করতে হবে, রেস্ট অফ দ্য যেই দুই টার্মিনালের সাপেক্ষে বানাচ্ছি সেখানে আমরা একটা 1 ভোল্টেজ সোর্স বা 1 এম্পিয়ারের একটা কারেন্ট সোর্স লাগাবো। লাগায় ভোল্টেজ সোর্স লাগাইলে কারেন্ট মাপবো, কারেন্ট সোর্স লাগাইলে ভোল্টেজ মাপবো। এখানে পোলারিটি গুলো একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আমি যদি প্লাস মাইনাস ভি এবি এইভাবে করে বের করি তাহলে আমার এভাবে করে একটা 1 ভোল্ট লাগানো লাগবে, যাতে এবং এই ডিরেকশনে কারেন্টটা বের করতে হবে। বের করলে ভি বাই আই করলে আমরা আসলে রেজিস্ট্যান্সটা পেয়ে যাবো। আর কারেন্ট সোর্স লাগালে কি হবে, কারেন্ট সোর্স লাগালে আমরা ওই ডিরেকশনে ওই পাস দিয়ে ঢুকতেছে এমন একটা 1 এম্পিয়ারের কারেন্ট সোর্স লাগাই দিব, লাগাই দিয়ে মাইনাস প্লাস এই পোলারিটিতে আমরা ইয়া বের করব, এই ভোল্টেজটা বের করব, ভি ভি বের করব, ভি বের করলে ভি বাই আই করলে আমরা রেজিস্ট্যান্স পেয়ে যাব। ঠিক আছে, ইয়েস স্যার। তাহলে আমরা কোন মেথডে করব? এখানে 1 ভোল্ট লাগাইছে, তাহলে আমি 1 এম্পিয়ার দিয়ে করে দিই। আসলে খেয়াল করে দেখো কি লাগালে সুবিধা হবে। এখানে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স যেহেতু আছে, প্লাস মাইনাস ভিএক্স, বুঝতেই পারতেছো, নোড অ্যানালাইসিস বা মেশ অ্যানালাইসিস কিছু একটা করতে হবে, ইয়েস স্যার। তাই না? তো এই জি, জন্য স্যার। আসলে এখানে নোট করতে সুবিধা হবে না করতে সুবিধা হবে বলতো? স্যার মেশ করে দেন স্যার। মেশের সুবিধা টেস্ট বেশি করতে সুবিধা হবে, নোট করলে যদি আমি ভোল্টেজ সোর্স নিই তাহলে সুবিধা হবে। ভোল্টেজ সোর্স লাগাইছে, বুঝছো? জি স্যার। এটা কোনো ভোল্টেজ ইয়া না, আমি 1 এম্পিয়ার কোনো সমস্যা নেই, কারণ এটা এক পাশে, তো এটা দিয়ে আমার ইয়া হয়ে যাবে এখন। তাহলে একটা নোড ইয়া ইকুয়েশন জানা আছে, তাই না? এটাও করতে পারবো। তাহলে আমার এইটা I1 বা I1 I2, আর এটা তো আসলে I3 ইকুয়াল টু -1। তাহলে এরপরে সলভ করতে হবে, করে সবগুলা কারেন্ট ধরে বের করবো। বের করার পরে কি করতে হবে, বের করার পরে এইটা পোলারিটি বের করতে হবে। ভি পোলারিটি মানে কি, কোস্ট এই ভোল্টেজটা বের না, কেমনে ভি ইকুয়াল টু আই দিয়ে কেমনে বের করবো? একদম লাস্টে যে আমরা যে আর বের করতে যাচ্ছি না, একটা মেশ আর তো বের করতে যাবা, এখানে ভিটা তো আগে বের করতে হবে, এটাই তো টার্গেট জি ছিল। স্যার। আই জানো, আচ্ছা। ভি জানো, ভাগ করে আর বের করবা। ভিটা কেমনে বের করবা, ধরো যে মেশ ইকুয়েশন লিখছো, সলভ করছো, করে I1 I2 I3 বের করছো। ইয়েস স্যার। স্যার যে কোনো এরপরে একটা বেসিক্যালি প্যাথ তোমার ধরে স্যার সেটা তো ভোল্টেজ বের করা যাবে। কেভিএল অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, ধরো এই পথ থেকে ধরলা, এইভাবে করে মেশে অ্যাপ্লাই করে এইখানটা প্লাস মাইনাস ভি এবি নাম দিয়ে তারপরে হচ্ছে ভিএবি টা বাই করে ফেলতে হবে। বের করার পরে ভিএবি ডিভাইডেড বাই কারেন্টের ভ্যালু 1 এম্পিয়ার, 1 এম্পিয়ার করলে আর পেয়ে যাবে, আর থেভেনিন পেয়ে যাবে। ইয়েস স্যার। ঠিক আছে, সো এখানে ডিপেন্ডেন্ট সোর্স থাকলে একটু বড় হয়ে যায় অঙ্কগুলো। তো বুঝতে পারতেছো স্যার পরীক্ষায় সাধারণত ডিপেন্ডেন্ট সোর্স আসবে। হ্যাঁ, স্যার বলো। ভিএবিটা একটু আরেকবার বলেন। এই যে দেখো এখানে আমরা এটি ফলো করি, সমস্যা নেই। 1 ভোল্ট 1 এম্পিয়ার ডাজন্ট ম্যাটার। দেখো তিনটা, এখন হচ্ছে প্রথমে এটা ওপেন করছে, এটা ওপেন করা আছে, এবার এটাকে ওপেন করে দিবে। এই যে ওপেন করে দিছি, এই পাশটা নাই এখন আর।
আচ্ছা, তারপরে কি করছে, এখন এটা আমার সলভ করতে হবে। কি করছে, এখানে একটা 1 ভোল্টের ভোল্টেজ সোর্স লাগাইছে। লাগানোর পরে কি করতে হবে, এখন এখানে কারেন্টটা বের করতে হবে। কারেন্টটা যদি বের করি, তারপর ভি বাই আই করলে আমরা RThevenin পেয়ে যাব। তাহলে এখন কারেন্টের ভ্যালুটা বের করতে হবে। বের করতে হবে কিভাবে, ওরা হচ্ছে নোড ইকুয়েশন লিখছে I1 I2 I3 দিয়ে। I1 I2 I3 দিয়ে এগুলো তারপরে লেখার পরে ইকুয়েশন সলভ করছে। সলভ করার পরে তোমাদের I পেয়ে গেছে, I3 = -I0, তাই না? তারপর sir. ভি বাই আই করে হয়ে গেছে। ঠিক আছে? ও আচ্ছা, এখানে ওই কেসটা লাগে নাই। আমাদের যদি 1 এম্পিয়ার লাগাইতাম, প্রসেসটা একই হইতো। যদি 1 এম্পিয়ার লাগাইতাম তাহলে আমাদের প্লাস মাইনাস ভি বের করতে হইতো, তারপর ভি বাই আই করতে হইতো, তাই না? তো এখন যদি আমরা নোড অ্যানালাইসিস করতাম তাহলে কোনো সমস্যা নাই। এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এভাবে করে আমরা এই দুইটা মিলে আসলে একটা সুপার নোড হইতো, তাই না? সুপার নোড হয়ে আমরা সলভ Yes, করতে sir. পারতাম, নো প্রবলেম। আর এটাকে যদি আমি মেশ দিয়ে করতে চাইতাম, তখন আমাদের যেটা হইতো, আমরা কারেন্ট গুলা বের করতাম, বুঝতেছো? মেশ অ্যানালাইসিস সলভ করে কারেন্ট আসতো, কিন্তু আমাদের দরকার ভোল্টেজ। এই ভোল্টেজটা বের করার জন্য, যেহেতু কারেন্ট সোর্সে ভোল্টেজ আমরা জানি না, আমাদেরকে এরকম একটা মেশের মধ্যে, এই লুপের মধ্যে আমাদের কেভিএলটা লিখতে হইতো। বাট এখানে এই কারেন্ট সোর্সের আননোন ভোল্টেজটা আমরা এখানে প্লাস মাইনাস ভিএবি রেখা দিতাম, আর এখানে কারেন্ট গুলা ভ্যালু জানি আমরা। আমি দেখাই, যেমন ধরো এই So জায়গাটা minus হচ্ছে I3. হ্যাঁ, মাইনাস, দেখো এই যে এই পয়েন্ট থেকে যাচ্ছি, তাহলে মাইনাসও না, I3 মাইনাস I2 ইন্টু 6, এই যে এখানে যাচ্ছি, তারপরে প্লাস 2I3 প্লাস VAB ইকুয়াল টু 0। এখন তো যেহেতু আমরা অলরেডি মেশ সলভ করে ফেলছি, I2 I3 গুলোর ভ্যালু জানি, সেখান থেকে VAB ইকুয়াল টু হোয়াট বের করে ফেলা যাবে। Yes, sir. এভাবে করে VAB বের করে ফেলে তারপর বাকি কোনো অঙ্ক করা যাবে। ঠিক আছে? আচ্ছা, আরো তাহলে একটা দুটো অঙ্ক দেখো। আচ্ছা, আর নর্টন থিওরেমটা আমরা এই অঙ্কটা দেখবো, সমস্যা নেই। তার আগে একটু বলি, নর্টন থিওরেমটা একটু বলে নেই। নর্টন থিওরেমটা বেসিক্যালি থেভেনিন থিওরেমের সোর্স ট্রান্সফরমেশন। ঠিক আছে? কিভাবে? নর্টন থিওরেমে বলে যে, থেভেনিন থিওরেমে কি বলে, যে কোনো লিনিয়ার টু টার্মিনাল নেটওয়ার্ককে আমরা ইকুইভ্যালেন্ট করতে পারবো। ইকুইভ্যালেন্ট সার্কিট কি, সেটা হবে হচ্ছে একটা ভি থেভেনিন, একটা আর থেভেনিন, রাইট? Yes, sir. এখানে ভি থেভেনিন ইজ ইকুয়াল টু আসলে ভি ওপেন সার্কিট। নর্টন বলে যে কোনো লিনিয়ার টু টার্মিনাল সার্কিটকে আমরা একটা কারেন্ট সোর্স, এটা প্লাস মাইনাস ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্স আর এটার সাথে প্যারালাল একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করতে পারবো। এটাকে বলে আচ্ছা। আর নর্টন, এই কারেন্ট সোর্সের ভ্যালুটাকে বলে আই নর্টন। Source এখন এই transformation কারেন্ট সোর্সটা, এগুলার ভ্যালু আমরা কেমনে বের করব? আই নর্টন হচ্ছে ভিথেভেনিন, কি বলছিলাম, যে এ বি টাকে যদি এখানে একটা আরএল আছে, তাই না? এই ভিথেভেনিনের ডেফিনিশন ছিল হচ্ছে এই আরএলটা ওপেন করে দিয়া ওপেন সার্কিট ভোল্টেজটা মাপতে হবে, সেটাই হচ্ছে ভিথেভেনিন ইকুয়াল টু ভি ওপেন সার্কিট। আর আই নর্টন হচ্ছে আই শর্ট সার্কিট। এই এ বি টাকে শর্ট করে দিতে হবে, দিয়ে এই পাশের কারেন্টটা মাপতে হবে, মাপলে আই নর্টন পাওয়া যাবো। তাহলে আই নর্টন ইজ ইকুয়াল টু আই শর্ট সার্কিট, ভি থেভেনিন হচ্ছে ভি ওপেন সার্কিট। আর আর নর্টন কি, আর নর্টন আগের ডেফিনিশন রয়েছে, ঠিক আছে? এটা ওপেন করে দিতে হবে, দিয়ে রেস্ট অফ দ্য সার্কিটের ওই যে ডিপেন্ডেন্ট সোর্স ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে। তারপর ডিপেন্ডেন্ট সোর্স থাকলে ইত্যাদি করা লাগবে, না থাকলে সিরিজ প্যারালাল হবে, বাকি মানে সবকিছু সেম। So R Norton ঠিক আর আছে? R Thevenin same. সেম। Okay, sir. এবং আলটিমেটলি আমরা যদি দুইটা এই প্রসেস যেটা বললাম, যে একটা হচ্ছে ওপেন সার্কিট করে ভি থেভেনিন বের করা, শর্ট সার্কিট করে আই নর্টন বের করলাম, সবগুলো যদি করো, আলটিমেটলি যেটা দেখা যায়, এই দুইটা আসলে রিলেশনশিপ হচ্ছে আই নর্টন আসলে ভি থেভেনিন বাই আর থেভেনিন বলো বা আর নর্টন বলো, যেটাই বলো নাম দাও, So source transformation এর মতো। বেসিক্যালি সোর্স ট্রান্সফরমেশন। তুমি যদি থেভেনিন করে দেন সোর্স ট্রান্সফরমেশন করো,
হুম। তাইলে নর্টন পাওয়া যাবে, মানে ভ্যালুটা একই, প্রসেসটা সেম না, নর্টন করতে হলে শর্ট সার্কিট করা লাগে। আর তুমি যদি ধরো যে তোমাকে বলো যে দুইটাই করো, থেভনিনও বের করো নর্টনও বের করো, তো তখন তুমি দুইবার অঙ্ক না করে তুমি শুধু থেভনিন করলা, করার পরে এটাকে সোর্স ট্রান্সফরমেশন করে দিলা, নর্টন পেয়ে যাবে। ইয়েস স্যার। ঠিক আছে, বা ভাইস ভার্সা, উল্টাটা নর্টন করে ফেললা। এই প্রসেসে হবে না, যদি তারপর- নর্টন বের করতে বলে তাহলে হ্যাঁ। থেভনিন বের করে আমরা সোর্স ট্রান্সফরমেশন করে দিলাম। হ্যাঁ হ্যাঁ পারবা, মানে একটা করলে আরেকটা বের করা যাবে। তবে তার চাইতেও বেটার, যেটা বেটারটা বলি, ভি থেভনিন বের করা ইজি ছিল না? ভি ওপেন সার্কিট করে ভোল্টেজ মাপতে Yes, হইতো, sir. হ্যাঁ এটা তোমার একটা সিম্পল। কিন্তু আর থেভনিন বের করতে অনেক প্যারা নিতে হইছে না? জি স্যার, ডিপেন্ডেন্ট আর থাকলে থেভনিন বের সমস্যা। করে যদি অনেকগুলো প্যারা লাগছে। তার চাইতে যেটা বেটার, ওপেন সার্কিট করে তুমি ভি থেভনিন বের করলা, শর্ট সার্কিট করে আই নর্টন বাইর করলা, দুইটা ভাগ করে দেয়া আর থেভনিন বা আর নর্টন যেটাই বললো বাইর করে ফেললা। ইয়েস স্যার। This is the better option. ওকে। সোর্স ট্রান্সফরমেশন দেখো, এই ফর্মুলাটা তো ট্রু হবেই, তাই না? তুমি যদি উল্টা করে এইটা বের করে নাও, এটা বের করে নাও, তাহলে এখান থেকে ভাগ করে তুমি এটা পেয়ে যাবে। আই নর্টন বের করে দেন। ট্রান্সফরমেশনে আই এর ডিরেকশন মাইনাস থেকে প্লাসের দিকে নেওয়া হয় কেন? আমরা ধরে নেই যে ভোল্টেজ সোর্স প্লাস মাইনাস একটা ভোল্টেজ সোর্স, আমরা এক্সপেক্ট করি কি এদিক দিয়ে কারেন্ট যাবে না, প্লাস টার্মিনাল দিয়ে কারেন্টটা বের হবে, তাই তো? যদিও সবসময় ট্রু না, যদি এদিকে একটা এর চাইতে বড় ভোল্টেজ সোর্স থাকে, এটা 10 ভোল্ট, এটা 20 ভোল্ট, তাহলে আসলে এদিকে কারেন্ট যাবে, সেটা পরের কথা। আমরা এক্সপেক্ট করি হচ্ছে, মানে নরমাল কনভেনশন হচ্ছে ভোল্টেজ সোর্সের প্লাস দিয়ে কারেন্ট বের হবে। তো এটা যখন ইকুইভ্যালেন্ট কারেন্টটা, আমরা যদি এ বি চিন্তা করি, যখন এটাকে আমি ব্ল্যাক বক্সের বাইরে থেকে আমি রিপ্লেস করব, তখন আমাকে ওই জিনিসটা ঠিক রাখতে হবে। কারেন্টটা তাহলে এ দিয়ে বার হচ্ছিল, এখন এ দিয়ে বাইরে দিতে হবে, এই জন্য আমরা কারেন্টের উল্টা দিকে অ্যারোটা দিই, যাতে এ দিয়ে বের হয়। আমরা তো এই সোর্স ট্রান্সফরমেশন করতেছি, যে এটা সোর্স ট্রান্সফরমেশনের ব্যাপারটা হচ্ছে রেস্ট অফ দ্য সার্কিটে কোনো ইফেক্ট করতে পারবে না। তো পোলারিটিটা এমন ভাবে সেট করতে হবে যাতে আগে যে দিক দিয়ে কারেন্টটা বাইরে হতো, এখনো সেদিক দিয়ে কারেন্টটা বাইরে হয়। ব্ল্যাক বক্সের ভিতরে চেঞ্জ হইলে বাইরে চেঞ্জ হইতে পারবে না, ঠিক আছে? Yes, sir. এই জন্য ভোল্টেজ সোর্সের প্লাস যেদিকে, কারেন্টের অ্যারোটা সেদিকে দেওয়া লাগে, -2 প্লাস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখলাম, তাহলে ব্যাক টু দা এক্সাম্পল আই গেভ। কি এক্সাম্পল দিছিলাম, যে একটা সকেট আছে, সকেটের মধ্যে তুমি তোমার মোবাইলের চার্জার লাগাবা বা একটা এলইডি লাইট লাগাবা বা হোয়াটএভার। তোমাকে বললাম রেস্ট অফ দা বাংলাদেশের বাকি পাওয়ার সিস্টেমের ইকুইভ্যালেন্ট সার্কিট বাই করে দাও, তো তোমরা কিভাবে বের করবা? এখন বলবো তাহলে আমাদের বাংলাদেশে পুরাটা সার্কিটের কোথায় কত রেজিস্ট্যান্স আছে জানা লাগবে না? ইয়েস স্যার। অ্যাকচুয়াল কথা হচ্ছে, আমি যদি প্র্যাকটিক্যালি বের করতে যাই কিছুই জানা লাগবে না, কারণ আমাদের ডেফিনেশন গুলো একটু খেয়াল করো। ভি থেভনিনের ডেফিনেশন ছিল, যেই টার্মিনালের সাপেক্ষে বের করবা সেই টার্মিনালকে ওপেন করে দিতে হবে, কোনো লোড লাগাও নাই, এই অবস্থা ওপেন সার্কিট ভোল্টেজ, রাইট? তো তুমি এখান থেকে সব কোনো কিছু সকেটে কিছু লাগাইলে না, না লাগে একটা ভোল্টমিটার নিয়ে আসলা, ভোল্টমিটার দুইটার মধ্যে ধরলা, ভোল্টমিটার তো ওপেন সার্কিট আমরা জানি, মানে দুই টার্মিনাল ধরলে ওখানে ওপেন সার্কিট, ভোল্টমিটার হচ্ছে ওপেন সার্কিট, এবং ধরলে ওখানে ভোল্টেজটা মাইপা দেয়। তো ভোল্টমিটারের রিডিং থেকে তুমি ভি ওপেন সার্কিট পেয়ে যাবে না? ইয়েস স্যার। সো তুমি Yes, sir. ভি থেভনিন পেয়ে গেলা। এরপরে কি করলে, এটা খুলে ফেললা, তারপরে যেটা টার্গেট হচ্ছে আই নর্টন বের নর্টন। করবা। আই নর্টন কি? আই শর্ট সার্কিট। তাহলে কি করলা, এইটাকে এখানে একটা অ্যামিটার লাগাই দিলা, আমরা জানি অ্যামিটার নিজে শর্ট সার্কিট, তাহলে এদিক দিয়ে যে কারেন্টটা যাবে এটা শর্ট সার্কিট কারেন্টটা হবে। তো অ্যামিটারের রিডিংটা আসলে আই শর্ট সার্কিট, সেখান থেকে আই নর্টন পেয়ে গেলা। তারপর যদি তুমি আর থেভনিন বের করতে চাও,
ভি থেভেনিন বাই আই নর্টন করে আই আর থেভেনিন পেয়ে গেলাম। সো তোমাকে যদি বলে বিশাল বড় একটা সার্কিট পুরা বাংলাদেশের সিস্টেমের ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে দাও, তুমি বলবা আমার এখানে একটা ভোল্ট মিটার দাও, এমিটার দাও, আমি বের করে দিচ্ছি। ইয়েস স্যার, সম্ভব। বুঝা গেছে? তোমার কিন্তু জানার দরকার নাই যে এখানে Yes, sir. কতটা আছে, কোথায় জেনারেটর আছে, কোথায় কি আছে, ঠিক আছে? কি কর্ণফুলি থেকে কিছু আসতেছে না কাপ্তাইতে আসতেছে, এগুলো জানার দরকার নাই। তুমি খালি এই দুই টার্মিনাল রেসপেক্টে যদি ওপেন সার্কিট ভোল্টেজ আর শর্ট সার্কিট কারেন্ট মাইপা ফেলো, প্র্যাকটিক্যালি যদি স্পিকিং, হ্যাঁ, অঙ্ক করতে গেলে আবার জানতে হবে যদি আমাদের স্টপ আচ্ছা, এতদিন ধরে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বললাম ওয়াই ডেল্টা, এগুলো তো তাহলে কোনো কিছু দরকার পড়তেছে না রিয়েল লাইফে। না, এখন ব্যাপারটা হচ্ছে তোমার যদি ভোল্ট মিটার এমিটার দিয়ে দেয় তাহলে তো দরকার নাই, বা রেজিস্ট্যান্স মিটার দিয়ে দেয় তাহলে তো তোমরা একবারে রেজিস্ট্যান্সই মাইপা ফেলতে পারো। মাল্টিমিটারে তো রেজিস্ট্যান্সই মাপা যায়, ঠিক Yes, আছে? sir. কিন্তু তোমার যদি মানে জাস্ট ভ্যালুগুলো জানো তাহলে কম্বিনেশন করতে গেলে তো আবার লাগবে। স্যার আই আচ্ছা, নর্টনের আর একটা যদি এক্সাম্পল বলো- দেখান স্যার। হ্যাঁ, দেখাচ্ছি। তাহলে আই নর্টন আমরা একটু দেখি, এটা কি? আচ্ছা, এটা আরেকটা ডিপেন্ডেন্ট সোর্সের অঙ্ক। আচ্ছা, আমরা পরে দেখবো, সমস্যা নেই। এটা একটু ব্যাক করবো, হ্যাঁ, এই এক্সাম্পলটা একটু মনে রেখো, এখানে আমরা ব্যাক করব। কত নাম্বার প্রবলেম? এক্সাম্পল 4.10 এ আমরা ব্যাক করব। আচ্ছা, নর্টন একটা দেখে আসি, সহজ একটা এক্সাম্পল দেখি। দেখো, এইটার হচ্ছে এবি টার্মিনালের রেসপেক্টে নর্টন ইকুইভ্যালেন্ট বের করতে হবে। আমরা সরাসরি নর্টন যেভাবে করতে হয় সেভাবে আগে, হ্যাঁ, থেভনিন মাত্রা থেকে দূর করে দিই। নর্টন, আই নর্টন বের করার শর্ত কি বলছে? আই নর্টন হচ্ছে আই শর্ট সার্কিট, তো শর্ট করে দিতে হবে এবং কারেন্ট বের করতে হবে। এই কারেন্টটা এখন বের করতে হবে, ঠিক আছে? শর্ট করে দেওয়ার সাথে সাথে 5 ওহমের আর দাম আছে? নো স্যার, 5 তো শর্ট হয়ে কারেন্ট যাবে না। তো এটা রাখা, তো এটা সার্কিটে বাদ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের এই কারেন্টটা বের করতে হবে। এই কারেন্টটা বের করার জন্য আমরা বেসিক্যালি কি করতে পারি? একটা মেশ ইকুয়েশন লিখলে হয়ে যাবে, কারণ এখানে 2 এম্পিয়ার আছে, তাই না? 2 এম্পিয়ার থাকার কারণে আসলে এইখানে I1 ইকুয়াল টু 2 এম্পিয়ার, I2 খালি থাকবে, রাইট? I2 বের করলে তাহলে আমরা চলবে। একটা মেশ ইকুয়েশন, হ্যাঁ, I2 দিলেই হবে খালি। তাহলে আমরা এই যে এখানে লেখা শুরু করি, -12 + 4 I2 - 2 + 8 I2 প্লাস এখানে তো শর্ট, প্লাস আবার এই যে এখান থেকে আমার ফলো করতে পারতেছি না, দেখো এই যে -12 + 4 I2 - 2 + 8 I2 প্লাস এই জায়গাটা শর্ট, প্লাস 8 আবার Plus 8 প্লাস 8 I2 ইকুয়াল টু 0। এখান থেকে এখন I2 ইকুয়াল টু হোয়াট? এক লাইনে এসে পড়বে। I2 এর ভ্যালু পেয়ে গেলাম, পেয়ে যাওয়ার পরে I2 টাই আসলে আই নর্টন, ডিরেকশনও মিলে গেছে, রাইট? ইয়েস স্যার, I2 টাই আই Correct. নর্টন। আচ্ছা, এরপরে কি করতে হবে? নর্টন পেয়ে গেলাম, এরপরে নর্টন রেজিস্ট্যান্স বের করতে হবে। আরএনটা আমরা জানি, আর থেভনিন আরএন একই কথা। কি করতে হবে? ওপেন করে দিতে হবে এই অবস্থায়, এই পাশের ইয়েটার দিকে রেজিস্ট্যান্স মাপতে হবে। কি করতে হবে? ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে। কারেন্ট সোর্স ওপেন, নাই কিছু, ভোল্টেজ সোর্স শর্ট। এই অবস্থায় আর কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই, তাহলে আর নর্টন কি হয়ে যাবে? 8 4 12 আর 8, মানে 8 8 16 আর 4 20 আর প্যারালাল 5, 20 আর 5 এ প্যারালাল হয়ে যাবে। হ্যাঁ, 4 ওহম হয়ে যাবে। সো এটা হচ্ছে, তাহলে আমাদের এখন তাহলে আমাদের ইয়া কি হবে? নর্টন ইকুইভ্যালেন্ট কিন্তু এভাবে করে রাখলে হবে না, আঁকতে হবে, বুঝছো? ওই থেভনিনও একই কথা, এরকম করে আঁকতে হবে। স্যার এটা IN দেখাতে ইকুয়ালস টু ভুলে গেছি। ISC মানে কি বুঝাইছে? শর্ট সার্কিট। শর্ট সার্কিট, এসসি মিন্স শর্ট সার্কিট। এই যে আই নর্টন বের করছিলাম, শর্ট করে দিছিলাম, তারপর Yes, sir. শর্টের ভিতর দিয়ে কারেন্ট কত ফ্লো সেটা বের করছিলাম। এই জন্য বলতেছি আই নর্টন ইকুয়াল টু আই শর্ট সার্কিট, আর ভি নর্টন, ভি থেভনিন হচ্ছে ভি ওপেন সার্কিট, ওসি। আচ্ছা, তাহলে এটার ভ্যালু কত আসছে আমরা তো বের করিনি, আমরা দেখে নিই। যেখান থেকে দেখে বলতেছি ভ্যালুটা হচ্ছে 1 এম্পিয়ার আসবে। তাহলে এটা 1 এম্পিয়ার আর এটা 4 ওহম। স্যার তাহলে এটা হচ্ছে আমাদের নর্টন ইকুইভ্যালেন্ট।
প্রশ্নে বলবে যে নট অন ইকুইভ্যালেন্ট ড্র করো, তো ড্র করতে হবে। বলো। আচ্ছা স্যার পরীক্ষায় এখন যদি বলো স্যার নট। ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে স্যার আমরা আর নট না বের করে স্যার ভিথেভেনিন যদি বের করি। হ্যাঁ এটা অ্যালাউড। ভিথেভেনিন বের করবে, আই নর্টন বের করবে, দুইটা ভাগ করে রেজিস্ট্যান্স বের করবে, অ্যালাউড। আচ্ছা এখন তোমাকে বললাম ভিথেভেনিন বের করো, কেমনে বের করব? চাইলে সোর্স ট্রান্সফরমেশন করে ফেলতে পারি এখানে, করলে কি হবে বলো তো? স্যার 4 ভোল্ট আর 4 হ্যাঁ ইকুয়াল টু ওহম। আই, 4 কে 4 ভোল্ট আর এটা 4 ওহম হবে। ঠিক আছে, সিরিজে থাকবে 4 ওহম। হ্যাঁ এটাই স্যার সিরিজে ভিথেভেনিন। হবে। এটা থেভেনিন ইকুইভ্যালেন্ট। স্যার তাহলে তো আমরা ওই যে কোনো একটা বের করে সেখানে সোর্স ট্রান্সফরমেশন করলে তো আরেকটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। স্যার সোর্স ট্রান্সফরমেশনের বেসিকটা একটু কি বুঝিয়ে দিবেন? মানে কখন ওরকম করা যাবে, মানে আমরা সোর্স বিকল্প চিন্তা করতে পারবো আর কখন পারবো না, এই জিনিসটা না ধরতে পারি না। সোর্স ট্রান্সফরমেশনে এনি মানে একটা ভোল্টেজ সোর্সের সাথে যদি সিরিজে রেজিস্ট্যান্স থাকে, এরকম একটা ব্লককে তুমি চাইলে এটাতে কনভার্ট করতে পারবা। এটা ছিল ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স উইথ প্যারালাল রেজিস্ট্যান্স। আচ্ছা আচ্ছা। করলে এই যে এবি টার্মিনালটা যদি চিন্তা করো, এবিটার বাইরে থেকে এই যে আমি যে গোল্লা আঁকতেছি, গোল্লা বাইরে থেকে দেখে বুঝতেই পারবে না যে ভিতরে চেঞ্জ হয়েছে। বাইরের মধ্যে ভোল্টেজ কারেন্ট, বাইরের রেস্ট অফ দা সার্কিটে কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এখানে ইয়াটা কি, এটার ভ্যালু যদি থাকে ভি আর এটার ভ্যালু যদি থাকে আর, কারেন্টটা এমন ভাবে রিপ্লেস করতে হবে আই ইকুয়াল টু ভি বাই আর ভ্যালুটা কারেন্ট সোর্সের। আর এটা যদি আর হয় এটা আর থাকবে এজ ইট ইজ, ভ্যালুটা রেজিস্ট্যান্সের ভ্যালুটা চেঞ্জ হবে না, কারণ সিরিজ থেকে প্যারালাল হয়ে যাবে। ঠিক আছে, এটা ভাইস ভার্সা, কারেন্ট থাকলে ভোল্টেজে কনভার্ট করা যাবে, ভোল্টেজ থাকলে কারেন্টে ফেরত আনা যাবে। তখন ভি ইকুয়াল টু মানে আই আছে আর আছে, ধরো তুমি কি করবা, ভি ইকুয়াল টু আই আর লিখতে হবে এখানে, যেটা আমরা এখানে করছি। খেয়াল করে দেখো, 1 এম্পিয়ার 4 ওহম যদি থাকে, 4 কে 4 ভোল্ট। আচ্ছা এটা কোশ্চেন ছিল এই স্যার। জিনিসটা আগের থেভেনিন থিওরেমস এর যে অঙ্কটা করাইছিলেন স্যার ডিপেন্ডেন্ট সোর্সের, ওইটা একটু দেখান তো প্রথমে, মানে করানোর তা না, শুধু প্রশ্নটা সে একটু স্লাইডটা উপরে উঠছে। এটাই না স্যার দেখা যাচ্ছে না এটা করে নেব, স্যার ডিপেন্ডেন্ট সোর্স। এই যে এটা। হ্যাঁ স্যার, এটার স্যার উপরের যে 2vx টা আছে না, এটাকে আমি সোর্স ট্রান্সফরমেশন কিভাবে করব যদি করতে চাই? আচ্ছা এটা হচ্ছে, এটা করতে পারবা না। এই তো স্যার, এটা এটা করতে হলে কোশ্চেনটা আমি সিরিজে অনেকক্ষণ ধরে দেখো মাথায় ঘুরতেছিল। হ্যাঁ এটা যদি করতে চাও এটা করতে পারবে না, কারণ ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে থাকতে হবে, সিরিজে নাই কোনো রেজিস্ট্যান্স, তো এটা করা যাবে না। তো কথা ঠিক আছে, এটা যদি তাহলে কারেন্ট মানে- সোর্স হতো হ্যাঁ, তাহলে করা যাবে। তাহলে মানে আমি সবগুলা মানে ওই সোর্স ট্রান্সফরমেশন এটা অ্যাপ্লাই করতে পারবো না সব জায়গায়? না 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 অ্যাপ্লিকেবল হইতে হলে যেটা আমি বারবার বলছি, ভোল্টেজ সোর্সের সাথে সিরিজ রেজিস্ট্যান্স থাকতে হবে, কারেন্ট সোর্সের সাথে প্যারালাল রেজিস্ট্যান্স থাকতে হবে। ওকে স্যার। স্যার এটা তো ডিপেন্ডেন্ট, এটা কি করা দরকার আছে? দরকার মনে করো তুমি সিম্পলিফাই করার জন্য যদি সম্ভবত করতে, সমস্যা নেই। ডিপেন্ডেন্ট হলে করা যায় না এমন তো কোনো কথা নেই, আমি অঙ্ক করাইছি না ডিপেন্ডেন্ট কনভার্ট করে। স্যার আমি যখন সোর্স ট্রান্সফরমেশন পড়ছি তখন তো স্যার ওইখানে স্যার ডিপেন্ডেন্ট কে স্যার হাত দেই নাই এখন। না ওইটা আরেকটার কথা বলতেছো, না না প্রথমটার কথা। ডিপেন্ডেন্ট যার উপরে ডিপেন্ডেন্ট, যেমন ভিএক্স এর উপরে ডিপেন্ডেন্ট, এই ডিপেন্ডেন্টের এই জায়গাটায় খেয়াল রাখতে হবে, হাত যে দেওয়া যাবে না তা না, হাত দিতে গেলে খেয়াল রাখতে হবে এই নোট দুইটা যাতে ইনট্যাক্ট থাকে, নোটটা যদি নষ্ট হয়ে যায় তাহলে হাত দেওয়া যাবে না। ও মেবি সুপার পজিশনের কথা বলতেছিল। জি স্যার। না না এইটাই এই কথাটাই বলছে যে ভিএক্স যার উপর ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট সোর্স যেটার উপরে ডিপেন্ডেন্ট, এই কি হলো, ডিপেন্ডেন্ট সোর্স যেটার উপরে ডিপেন্ডেন্ট
সেটাকে খেয়াল রাখতে হবে। নরমালি হাত দেওয়া যায় না, কিন্তু যদি এখানে আবার একটা প্যারালাল কিছু আছে, ভোল্টেজ চেঞ্জ থাকলে তখন সমস্যা দুইটা নাই প্যারালাল স্যার। করলে সমস্যা নেই। কারণ এই ভোল্টেজ যেই নোড দুইটার রেসপেক্টে ভোল্টেজটা নিচ্ছি ভিএক্স, বা যেটার থ্রুতে কারেন্ট নিচ্ছি, ওই কারেন্টটা যদি ইনট্যাক্ট থাকে, সেইটার ইনট্যাক্ট না থাকলে এটাকে যদি আমি ট্রান্সফর্ম করে ঢুকাই দিই অন্য কিছুর ভিতরে, তাইলে আর তখন এখানে 2vx কার উপরে তখন 2vx, এই একটা ঝামেলা। ঠিক আছে, বাট এইটা যদি এখানে হাত না দিয়ে আমি যদি ধরো এখানে একটা রেজিস্ট্যান্স ছিল সাপোজ, তখন আমি ইজিলি এই জায়গাটুকুকে কনভার্ট করে একটা কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারবো, যে এরকম হয়ে যাবে ডায়মন্ড কারেন্ট প্যারালাল রেজিস্ট্যান্স, ইজিলি এই যে এতটুকুকে এই জায়গাটুকুকে কনভার্ট করা যাবে। ঠিক আছে, খেয়াল তো ভিএক্স টা ইনট্যাক্ট থাকলেই হলো। ঠিক আছে, ওকে স্যার। ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কোন ওয়েতে করা সোজা, থেলভিন না নর্টন? ডিপেন্ড করে ওপেন সার্কিট শর্ট সার্কিট বলতে, এটা তো সার্কিট দেখে বুঝতে হবে, কোনটাই বেশি জটিল হয় না। আচ্ছা, আরেকটা অঙ্ক আমরা একটু দেখি। নেক্সট ক্লাস বাজে কয়টা? ও সময় শেষ। তাহলে আচ্ছা, এটা আমি দেখাতে চাইছিলাম, এখানে কোনো আমাদের ডিপেন্ডেন্ট ইয়া ছিল না। সোর্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে যদি মানে আপনি তো দেখালেন স্যার যে একটা প্যারালাল রোধ থাকলে আমরা ওটাকে মানে গুণ করে একবারে হচ্ছে একটা সোর্স হিসেবে চিন্তা করব। যদি একাধিক রোধ থাকে তখন কি করব, বা পাশাপাশি যদি একাধিক সোর্স থাকে? মানে এরকম করতে যাচ্ছ এটা, হ্যাঁ স্যার, তখন তুমি দুই ভাবে মানে করতে পারো। যদি সিরিজে থাকে হইলে তোমার একটা হতে পারে দুইটাকে প্যারালাল করে একটা বানাই ফেললা, এই দুইটা রেজিস্ট্যান্স কে, তারপরে সোর্স ট্রান্সফরমেশন করলা। আরেকটা হলে বলে যে না, এই যে এখানে যে আই আছে সেটার উপর ডিপেন্ড করে এইদিকে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে 2i, এখন এই আইটাকে হাত দেওয়া যাবে না, নষ্ট করা যাবে না, তখন তুমি খালি এতটুকুতে করতে পারবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ। আর যদি তুমি যেটা বলতেছিলা মাল্টিপল সোর্স থাকে, এখানে আরেকটা সোর্স আছে, এটা তো বলছেন তাই না? যদি তোমার কারেন্ট সোর্স হয় দুইটা প্যারালাল থাকলে যোগ বিয়োগ করে ফেললে একটা সোর্স বানায় ফেলবা। সিরিজে যদি থাকে দুইটা ভোল্টেজ সোর্স, তখনও একই কথা, যোগ বিয়োগ করে এরকম প্লাস মাইনাস রেজিস্ট্যান্স আছে, আবার এখানে একটা প্লাস মাইনাস রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, তখন কি করবা, এই যে সিরিজে আছে তো, তখন এটা পোলারিটি দেখবা, মাইনাস প্লাস হলে দুইটা যোগ হয়ে যায়, আর যদি মাইনাস প্লাস প্লাস তাহলে দুইটা বিয়োগ হয়ে যাবে। জি স্যার, এটা তো বুঝি, কিন্তু স্যার যদি এরকম হয় যে সোর্স দুটো সার্কিটের দুই প্রান্তে আছে, তখন তো আর এভাবে যোগ বিয়োগ করা যাবে না, তাই না? দেখতে হবে, যদি মাঝখান দিয়ে কিছু থাকে তাইলে হচ্ছে যোগ বিয়োগ করা যাবে না, মানে সিরিজে থাকতে হবে। সিরিজে থাকলে তোমার এটা দুই প্রান্ত হোক এক প্রান্ত হোক কোনো ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, সিরিজে থাকা হচ্ছে স্যার দুইটা কারেন্ট সোর্স তো আবার সিরিজে তো থাকবে না, তাই না স্যার? না, দুইটা আইডিয়াল কারেন্ট সোর্স কখনো সিরিজে থাকবে না, থাকলে এটা তোমার হবে না। দুইটা আইডিয়াল ভোল্টেজ সোর্স প্যারালাল থাকবে না, 5 ভোল্ট 10 ভোল্ট, এটা হইলে তুমি সলভ করতে পারবে না। ঠিক আছে, আর এই যে এটাও ট্রু, কখনো হবে না 1 এম্পিয়ার 2 এম্পিয়ার। ঠিক আছে, এটা করা যাবে না, কারণ কি ওই যে যেটা বলতেছি, ও বলতেছে এখানে 5 ভোল্ট হতে বাধ্য, এ বলতেছে 10 ভোল্ট হতে বাধ্য, এটা কখনো অ্যালাউড হবে না, ডেফিনিশনে মিলে না। এখন ভোল্টেজ তোমরা বলবা যে সোর্সগুলোর সাথে যদি রেজিস্ট্যান্স থাকে একটা করে, তাহলে তো মনে হয় প্যারালাল রাখা যায়। রেজিস্ট্যান্স থাকলে কোনো সমস্যা, এখানে রেজিস্ট্যান্স থাকলে তখন এখানে নিউ একটা নতুন নোড ভোল্টেজ আসবে, নো প্রবলেম। এখানে কিছু ড্রপ হবে, ভোল্টেজ ড্রপ হবে। আইডিয়াল সোর্স হচ্ছে ডেফিনিশন, এর দুই একরসে প্লাস ভোল্ট প্লাস 5 ভোল্ট, আর এর দুই একরসে প্লাস 10 ভোল্ট, এটা ট্রু থাকবে, বাট এখানে নতুন একটা ভোল্টেজ ক্রিয়েট হবে, সেটা অ্যালাউড। কিন্তু তুমি যদি আইডিয়াল সোর্সকে তুমি বলো আমি লাগাই দিছি এভাবে করে, তখন কি বলতেছে, আইডিয়াল সোর্স বলতেছে আমার একরসে 5 ভোল্ট থাকতেই হবে, আর ও বলতেছে আমার একরসে 10 ভোল্ট থাকতেই হবে, আর এখানে কোনো, এটা যেহেতু শর্ট, কোনো ড্রপ নাই, তাইলে এখন কিভাবে তোমার তো দুইজনের ক্ল্যাশ লাগতেছে না। আর আইডিয়াল মানে প্র্যাকটিক্যালি অবশ্যই অ্যালাউড, কারণ এদিকে রেজিস্ট্যান্স থাকবে। এনিওয়ে, আজকে ক্লাস শেষ করে দিই, তোমাদের দেরি হয়ে যাচ্ছে। আমাদের তাহলে এই আগামী কালকের ক্লাসে আমরা হচ্ছে এই চ্যাপ্টারে ম্যাথ দেখবো কিছু, বেসিক্যালি আমরা থেভনিন থিওরেমের ম্যাথ দেখবো, আর হচ্ছে আরেকটা পাওয়ার হিসাব আছে কিছু,
দেখায় আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা ইয়াতে এসিতে চলে যাবো, মানে আগামী ক্লাসে পরের ক্লাসে এসিতে চলে যাবো হোপফুলি। আর তোমাদের যে ক্লাস টেস্ট নিছিলাম ওইটা বেটার হইতো আসলে এই পর্যন্ত, এই চ্যাপ্টার সহ নিলে ভালো হইতো আর কি। তো আমি আগে আগে নিয়ে ফেলছি যাতে তোমাদের অন্য জায়গায় প্রেশার কম পড়ে। ঠিক আছে, আমরা শেষ করে দিই, খোদা হাফেজ।